বিগত আওয়ামী লীগ সরকারের সময় একাধিক ব্যাংক দখল করে রীতিমতো অর্থ লুট করা হয়। এছাড়া বিভিন্ন ব্যাংক থেকে নামে বেনামে ঋণের নামে অর্থ বের করে নেওয়া হয়। সে সময় বাংলাদেশ ব্যাংক কোনো ব্যবস্থা নেয়ার বদলে সহায়তা করে। আড়াল করা হয় বড় অঙ্কের খেলাপি ঋণ। রাজনৈতিক পট পরিবর্তনের পর জানা যাচ্ছে প্রকৃত খেলাপি ঋণের পরিমাণ। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত জুলাই সেপ্টেম্বর সময়ে সব মিলিয়ে খেলাপি ঋণ বেড়েছে ৭৩,৫৮৬ কোটি টাকা। এতে সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ২,৮৪,৯৭৭ কোটি টাকায়। সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে অর্থ মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা জানান, খেলাপি ঋণের অর্থ আদায়ে সক্রিয় উদ্যোগ নেওয়া হচ্ছে। হাইকোর্টে হওয়া রিট মামলা দ্রুত নিষ্পত্তি করার পদক্ষেপ নেওয়া হবে। আমরা মেসেজ দিচ্ছি, এরপরে যে চুরি করতে ভয় পাবে, মানি লন্ডারিংও ভয় পাবে, ব্যাংকের টাকা চুপ করতে ভয় পাবে, কারণ উই আর ডুইং সাম অর্থ উপদেষ্টা বলেন, ব্যবস্থাপনার দুর্বলতার কারণে অনেকগুলো ব্যাংকে সমস্যা দেখা দিয়েছে। তবে কোনো ব্যাংক বন্ধ হবে না জানিয়ে তিনি বলেন, ব্যাংক খাতে হারানো আস্থা ফিরিয়ে আনা সরকারের অন্যতম লক্ষ্য। কিছু ব্যাংক আছে একেবারে মানে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলবে, কিন্তু আমাদের থেকে আসলে কোনো ব্যাংকে তো বন্ধ করে দেওয়া কোনো, কারণ আমরা বাংলাদেশে ডোমিনো এফেক্ট পাই। ডোমিনো এফেক্ট মানে একটা ব্যাংক বন্ধ করলে যত ভালোই হোক, আমরা নানান ব্যাংক বলতে পারি, তাই না? ব্যাংকের দরজা যখন বন্ধ হয়ে যায় তখন অন্যরা ছুটে আরেকটা, অর্থাৎ এটা আশ্বস্ত করা হচ্ছে সবাইকে। ভালো ব্যবসায়ীদের ভীত হওয়ার কারণ নেই জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, যারা ঋণ নিয়ে ঠিকমতো ফেরত দেন এবং ঠিকমতো কর দেন তাদের কোনো সমস্যা হবে না।